যেন হুজুররাও পরকিয়া জ্বলাচ্ছে। মেয়েদেরকে পড়াইতে কইছে কে তোরে মূর্খ? নিজের চরিত্রকে আগে হেফাজত করো, অন্যের কাছে দোষ দেওয়ার আগে আগে নিজের দিকে তাকাও। ঠিক না ঠিক? আপনি আপনার সীমানা লঙ্ঘন করবেন না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, 1000 কোটি টাকা আমার কাছে দিলে আমি সংরক্ষণ করতে পারবো, কিন্তু কালো ঘুটঘুটে একটা মেয়ে আমার রুমে থাকবে, আমি আমার চরিত্রকে কন্ট্রোল করতে পারবো, তার কোনো নিশ্চয়তা নেই। দুইটা ফিতনা থেকে বাঁচো, একটা হলো দুনিয়া, একটা হলো মাল, আর একটা নেশা। আরেকটা কি? নেশা। ইত্তাকু ইত্তাকু, তোমরা বাঁচো দুইটা ফিতনা থেকে। একটা ফিতনা হলো দুনিয়া। ইন্না আউয়ালু ফিতনাতু বনি ইসরাঈল কানাত ফিন নিসা, বনি ইসরাঈল ধ্বংস হয়েছে মেয়েদের ফিতনার কারণে। ফিতনাতু উম্মতি আল মাল, আমার উম্মতের ফিতনা হলো সম্পদ সম্পদ সম্পদ। আর দ্বিতীয় হলো নারী। দ্বিতীয় কি? ইন্না কাইদাকুন্না আযীম, নারীর ষড়যন্ত্র বড় মারাত্মক। এই জন্য বেঁচে থাকো, নারীর সাথে ইনিয়ে বিনিয়ে কথা বলার কোনো দরকার। কি সুন্দর করে কথা বলবি, ভালো আছেন? কেন তুই সুন্দর করে কথা বলবি, ছাগল কোথাকার? নারীরাও যেন কারোর সাথে ইনিয়ে বিনিয়ে কথা না বলে, ওদের কণ্ঠে যেন রুক্ষতা থাকে। কোন পুরুষ যেন কথা বললে, ফোন করলে বাই মিস্টেক চলে গেলেও আপনারা দেখবেন রাতের বেলায় কিছু ছেলে আন্দাজে গুন্দাজে নাম্বার ঢুকায়, ঢুকিয়ে যখন মহিলা কণ্ঠ পায়, বস শুরু হইল, এটাই তো আমি খুঁজছিলাম। এরপরে মহিলার সাথে প্রেম, প্রেমের পরে দেখা, দেখা করতে গিয়ে দেখে মহিলার বয়স 60, পোলার বয়স হলো 20।